কি একটা অবস্থার মধ্যে গেছিলেন? মনে হচ্ছে এদের থেকে জেল থাকবে, মনে হচ্ছে বর্তমানে দেশের যে কোনো লাভ নেই, জেল থেকেও কোনো ওয়ালাইকুম আসসালাম। কি খবর তোমাদের? জি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। এখানে বসে আছো? এই যে আন্দোলনের কিছু দেশের কিছু পরিস্থিতি, এগুলো নিয়ে হচ্ছে আমরা আলাপ আলোচনা করছিলাম আর কি। বাবা, তোমরা আন্দোলন করছো, তোমরাই বুঝো আন্দোলন কত কষ্ট। জি আমাদের বড় বড় রাজনীতিবিদরা কি আন্দোলনে গেছে? না তাই নাই, ঘরে বসে বসে শুধু হুকুম দিচ্ছে। জি আন্দোলনে গেছে তোমরা, আমরা আমাদের মতো লোকেরা রাস্তায় গেছি। হ্যাঁ, কাজেই এখন কত হলো যে যাই করি না কেন, আমরা আন্দোলন করছি আমাদের দেশটাকে সুন্দর করে সাজানোর জন্য। আমরা আমাদের বাক শক্তি ফিরিয়ে যাওয়া, বাক শক্তিটা ফিরিয়ে যাওয়ার জন্য আমরা কথা বলতে পারতাম না। আওয়ামী লীগের আমলে আমরা কথা বলতে পারতাম না। থেকে একদম তো দেশ বানাইতেছিল। এখন তুমি যে এই যে এটার জন্য তো আমরা আন্দোলন করছি। আন্দোলন করছি ভোটের জন্য তো করি না। না না, আমরা স্বাধীনতার জন্য স্বাধীনতার জন্য করছি, এটা করছি। ভোট তো পরে ব্যাপার, এটা পরের ব্যাপার। এখন তুমি যে আন্দোলন করছো, তোমার একটু বড় করে কোথায় কী করছো না, তুমি তো আন্দোলন করছো আমি জানি। তুমি জেলও কাটছো। জি আমি জেল খাটছিলাম। আমি 29শে জুলাই অ্যারেস্ট হই। হ্যাঁ, অ্যারেস্ট হওয়ার পরে হচ্ছে কি সাথে কিছু পাই নাই, মানে আমরা আন্দোলনে যাওয়ার টাইমে অ্যারেস্ট হই কুমিল্লা কমিশনে। পরে আমরা 5 জন ছিলাম, 5 বন্ধু। পরে হঠাৎ করে আমাদেরকে মানে প্রায় 10 জন পুলিশ আমাদেরকে মানে ধরলাম দিয়ে ধরার পরে নামানোর পরে আমাদের সাথে ব্যাগ ছিল, ব্যাগ ট্যাগ সব কিছু চেক আপ করে কিছু পায় নাই। পরে একটা রেস্টুরেন্টে নিয়ে বসালো, বাংলা হোটেলে নিয়ে বসাইছে। বসাইয়ার পরে আমার এক ফ্রেন্ডে বলতেছে যে আমরা স্বাধীন বাংলাদেশে আমরা কেন স্বাধীনতা বলতে কেন আমরা চলাফেরা করতে পারতেছি না, আমরা স্টুডেন্ট, আমাদেরকে কেন ধরা হয়েছে, সেই বলতেছিল। পরে একটা পুলিশে গালি দিয়ে হচ্ছে একটা চোর দিছিল ওরে। পরে চোর দেওয়ার পরে আমরা নিস্তব্ধ হয়ে চুপচাপ হয়ে গেছি। পরে উনি মানে যে ইন্সপেক্টর ছিল উনি কল দিছে। কল দেওয়ার পরে ওসি দুই গাড়ি ডিবি নিয়ে আসছিলো, ওনার পার্সোনাল ডিবি। মানে ওরা কোনো থানার মধ্যে মানে চাকরি অবস্থায় ছিল না, ওরা হচ্ছে পার্সোনাল। তো তারা আসছে 2 গাড়ি, আসার পরে আমাদেরকে আইসে হ্যান্ডকাপ লাগানোর পরে হইতেছে কি আমাদেরকে গাড়িতে তোলে। তারপরে ওসি আইসে আমাদেরকে মানে নর্মালি খাবার চটকনা দেওয়ার পরে কেন আন্দোলনে যাই, আমরা জিএর শ্রমিক, আমরা শিবির, মানে বিভিন্ন ব্লেম আমাদের উপরে দেওয়া স্টার্ট করছে। পরে গাড়ির মধ্যে তোলার পরে হইতেছে কি ওই যে হাতের মধ্যে ওদের পকেটে ছিল হচ্ছে ওই যে ইলেকট্রিক বোর্ডের একটা 5000 ওয়ার্ডের একটা পরে ওইটা দিয়ে আমাদেরকে শর্ট দেওয়ার পরে মানে খুবই ভয়ঙ্কর অবস্থা। মানে টমসন ব্রিজ থেকে আমাদের কোতোয়ালি থানা যেতে বেশি গেলে 20 মিনিট লাগে। ওরা আমাদেরকে পুরো কুমিল্লা শহর ঘুরাইয়া আসতে দিলে তারপর মানে শর্ট দিয়া ওরা বলতেছে যে আমরা আমাদের কাঁধে নিয়ে নেওয়ার জন্য যে আমরা আন্দোলনে গিয়ে করছি, মানে আমাদের সাথে নাকি বোম পাইছি কি বিষয় এগুলো মানে তারা স্বীকারোক্তি নিতে চাইতেছে আর কি, আমাদেরকে কারেন্টের শর্ট দিয়ে। পরে আমাদেরকে থানায় নেওয়ার পরে হইতেছে ওসি রুমে ঢুকানোর পরে ওসি তো মানে একবারে মানে যত নোংরা ভাষা ইউজ করতে হয় ওরা ইউজ করছে আমাদের উপরে। পরে আমাদেরকে হাজতে ঢুকানোর পরে বসেছিলাম প্রায় 1-1.5 ঘন্টার মতো। পরে আলাদা একটা রুমের মধ্যে নিচ্ছে আমাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য। পরে রুমে নেওয়ার পরে বলতেছে যে আমাদেরকে রিমান্ডে দিয়ে দিতে, 10 দিনের জন্য রিমান্ডে গেলে মানে আমাদের মানে অবস্থা খারাপ করে ফেলবে, আমরা যাতে স্বীকার করি যে আমরা আমাদের কাছে বোম পাইছি এরকম কিছু একটা। পরে আমরা তো বলছি যে স্যার আমরা তো নির্দোষ। আমি তখন এইচএসসি ক্যান্ডিডেট ছিলাম আর কি, পরীক্ষা চলমান ছিল। তো আমরা স্যারকে বলছিলাম স্যার আমার পরীক্ষা, আমার লাইফটাকে এভাবে নষ্ট করেন না স্যার আমাদেরকে ছাইড়া দেন। পরে ওই যে আবার আমাদের যে ওসি ফিরোজ ছিল আগে আন্দোলন চলাকালীন, উনি আবার হচ্ছে কি আমাদের যে এমপি ছিল বাহারের মানে প্রথমত উঠতো বসতো আর কি। তো বাহারে বলে দিছে যে 5 জনকে ধরছে ওদেরকে যাতে কোনোভাবে যাতে না ছাড়া হয়, কোনো ওয়েতে যাতে না ছাড়া হয়। পরে করছে, অনেকে আসছে বলে আইন মন্ত্রণালয়ের সচিবও মানে করছিল। আমার এক ফ্রেন্ডের মানে ফুফ, উনিও হচ্ছে কি মানে সুপারিশ করছিল, কিন্তু ওরা মানে করে নেই, মানে ওরা করছে। পরে আমাদেরকে পরে একজন ছিল বার্সিডিয়ান, আমাদের মানে 5 জনের মধ্যে একজন বার্সিডিয়ান ছিল, উনি গোপালগঞ্জ বার্সিটিতে পড়ে। তো উনি হচ্ছে মানে ওনাকে সবচেয়ে বেশি করার মানে ট্রাই করছে আর কি। আমরা তো ছোটো মানে
উনি ভার্সিটি তো ওনাকে আলাদাভাবে নিয়ে ওনাকে বলছে যে ওনাকে রিমান্ডে দেওয়া হবে। পরে ওনার মানে যে ভার্সিটি থেকে মানে প্রফেসররা কল দিয়ে অনেক করে সুপারিশ করে ওনার মানে এই যে রিমান্ডটা এটা একটু করছে। হ্যাঁ করছে। পরে আমাদেরকে বলা হয়েছে যে তোমাদেরকে সকাল 11টা বাজে ছেড়ে দিবে, তোমাদেরকে রাখবে না, কিন্তু ভার্সিটিতে যে ছেলেটা পড়ে ওই ছেলেটাকে মানে জেলে দিয়ে দিবে মাস্টারমাইন্ড হিসেবে চালিয়ে দেওয়ার করছে আর কি। তো আমার ওই বড় ভাই আবার 18 তারিখ গুলি খাইছিল, এদিকে প্রায় 15টা গুলি মানে উনি খাইছিল, 6টা গুলি খাইছিল। তো এগুলোর আবার হচ্ছে কি ফোনের মধ্যে রিপোর্ট ছিল আর কি, যে উনি এক্সরে করেছে, তারপর ওয়েট বের করছে যে এগুলো কিছু রিপোর্ট ছিল। এগুলো দেখে হইতেছে কি মানে ওনাকে আলাদাভাবে মানে একটু বেশি প্রেশার ক্রিয়েট করতেছিল আর কি। তো আমাদের ফোনে মানে বেশি কিছু পাই নাই, আন্দোলনের কয়েকটা ছবি পাইছে। তারপর হইতেছে কি আমাদেরকে একদিন রাখলো, পরের দিন আমাদেরকে 11টা বাজে ছেড়ে দিবে। আমরা তো ওই আশায় বসে রয়েছি, আমাদের 4 জন ছিলাম, আমরা 4 জনে এইচএসসি ক্যান্ডিডেট ছিলাম আর কি, আরেকজন ছিল ভার্সিটি। তো আমরা বসেছিলাম আমাদেরকে ছেড়ে দিবে। তো আমরা ওয়েট করতে পরে লাস্টে ওসি আসছিল 12টায়, দুপুর 12টায় আসছিল। আসার পরে আমাদেরকে বলছিল যে শালাগুলো সবগুলোকে হ্যান্ডকাপ লাগাই এগুলারে চালান করে দেয়। পরে আমাদের তো মানে প্রায় 3টা বাজে, তিনটার মধ্যে হচ্ছে কি আমাদেরকে চালান করে দেয়। আর চালান করার সময় তো মানে উগ্র যত বাজে ব্যবহার আছে সব কিছু পরে ইউজ করার পরে আমাদেরকে চালান করে দিয়েছে। পরে আমরা জেলখানায় আমরা প্রায় 7 দিনের মতো ছিলাম। তারপর হচ্ছে কি 3 তারিখ যখন আন্দোলন হয় পুলিশ লাইন, ওই আন্দোলনের সময় আমরা জেলখানার মধ্যে ছিলাম। তারপর আন্দোলন শেষ হওয়ার পরে আসরের সময় আমাদেরকে মানে জামিন পাই আর কি। আমরা জামিন পাওয়ার পর তারপর বের হয়ে মানে সেদিন হচ্ছে দেশের, তারা যেদিন জামিন পায় সেদিন হচ্ছে দেশের মানে আমাদের তো পুলিশ লাইন খুব বাজেভাবে আন্দোলন হচ্ছিল। আর হচ্ছে যে কারাগারের যে গেট, এটা হচ্ছে অনেকক্ষণ এখানে হচ্ছে লাঠি গেটে মানে একটা গরম অবস্থা ছিল আর কি। তবে এখান থেকে হচ্ছে শিফট হয়ে পুলিশ লাইন, তারপর সেদিন তো জানেনি তিনি আমি হচ্ছে কুমিল্লা মোটামুটি অনেকজন হচ্ছে আহত হয়, এমনকি 1-2 জন মারাও গেছে। তো ওই দিনে হচ্ছে যখন আবহাওয়া খুবই খারাপ, ওই ইয়েতে হচ্ছে মানে তাদেরকে হচ্ছে জামিনের যে ব্যবস্থাটা আমি হচ্ছে করে দিচ্ছি। আর আমি হচ্ছে আপনার হচ্ছে এই 18 তারিখ আমাদের সাথে আমি হচ্ছে আন্দোলনে পৌঁছে গেছি, তারা হচ্ছে পৌঁছতে পারে না আর কি। আমি হচ্ছে কি কিছু গুলি খাইছি যেগুলো হচ্ছে ইয়েতে আছে, বাট আমরা আসলে এগুলো চাই না যে আমি কিছু পাবো এই আশায় আমি আন্দোলনে যাইনি। আমি আন্দোলনে গেছি যে আমার দেশটা যাতে সুন্দর একটা বাংলাদেশ চাই আমি, সেটাই। আমরা যে সুন্দরভাবে চলতে পারি, নিজে স্বাধীনভাবে সব কিছু করতে পারি, আমরা যে সকল মানে একদম এভরিওয়ান সব কিছু যাতে সুন্দর হয়, সঠিকভাবে চলে, বিচার পাই, এবং কি কেউ যাতে না এটা না বলতে পারে যে বাংলাদেশের একটা মানুষ খারাপ, মানে সবাই আমরা আরও আপডেট হতে চাই, আমরা যুগে ছিল তাও মিলিয়ে চলতে চাই, সেই হিসেবে আমরা হচ্ছে আন্দোলন করি। দেখো, তোমরা আন্দোলন করছো, তোমাদের কোনো স্বার্থ ছিল না। আমরা আন্দোলন করছি আমাদের বাক স্বাধীনতা ফিরে পাবো। আমরা 71 সালে যুদ্ধ করছি, স্বাধীনতা পাইছি, অরিজিনাল স্বাধীনতা আমরা পাইনি, আমাদের বাক স্বাধীনতা পাই। কাজে ওটার জন্য আমরা করছি। এখন বলো বাবা, তোমরা যাই করছো তোমাদের কাছে আমরা কৃতজ্ঞ, তোমরা আমাদের সন্তানের মতো। তোমাদের উপরে টর্চারিং হয়েছে, আমরা নিজে দেখছি। আমি ঢাকায় ছিলাম ধানমন্ডিতে, যখন দেখতেছি যে পুলিশ বাসায় ঘুরতেছে, এটা এখানে কোনো ছাত্র আছে কিনা। আমিও আমার বাসায় মানে থাকতে পারি নাই, আমি আমার ওই বড় ভাইয়ের বাসায় ছিলাম, আমার বাসায় ডিবি আছে। সেটাই, পুলিশের বাসায় ঘুরতেছে। আর পাকিস্তান দেখছি, পাকিস্তান পাঞ্জাবিরা জিজ্ঞাসা করতে এদের কি মুক্তিরও বাঙালি। হ্যাঁ, বাঙালি পুলিশরা এখন ঘুরতেছে, চীনের পুলিশরা ঘুরতেছে, ছাত্র আছে কিনা। তাহলে ছাত্ররা বাঙালি, আমাদের সন্তান। তাই বাপসি করে কোথায় দিল আমরা? তাদের আমরা যাতে সঠিক স্বাধীনতা ফিরে পাই, যারা হয়েছে স্বাধীনতা হয়েছে, ওটাকে সুন্দরভাবে যাতে আমরা সুন্দর বাংলাদেশ চাই, নির্বাচনটা সুন্দরভাবে চাই, আমরা ভোটাধিকার প্রয়োগ করতে পারি যাতে, সেই ব্যবস্থা চাই। দর্শকবৃন্দ, আপনারা স্বাধীনতা যুদ্ধে আমাদের ছোটো যেটা আমাদের সন্তান তুললো, তারা আপনাদের শুনলেন। আমরা আশা করি আপনারা এই ছাত্রদের দুঃখ বুঝবেন, যারা আন্দোলন করছে, অ্যারেস্ট হয়েছে, মাইর খেয়েছে, তাদের দুঃখটা বুঝবেন। তাদেরকে আমরা হঠাৎ করে শত্রু বানিয়ে দিলাম। আপনার বাসায় টিকা ঘরে বসে আন্দোলন করছেন, এটা তো রাস্তায় বসে আন্দোলন করছে, রেল কাটছে, পুলিশে মাইর খেয়েছে। তাদের ওদের কথা আমাদের মনে করতে হবে, মনে রাখতে হবে। ওরা তাদের জীবনে কোনোদিন ভুল না করে, ওরা ভুল করলে আমরা শুধরাই দেবো। আমরা তাদের মতো বড়, আমরা তাদের শুধরাই দেবো, আমরা তাদের দূরে ঠেলে দেবো না। আসেন, আমরা সবাই মিলে, ছোটো বড় সবাই মিলে, সকল দল মিলে সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করে আমরা ইলেকশন করি। ইলেকশনের মাধ্যমে যে ক্ষমতা যাবে, যাক আমাদের কোনো অসুবিধা। আমরা চাই একটা সুন্দর বাংলা।
ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ। তোমার নামটা কি? আমার নাম মোহাম্মদ রাফিকুজ্জামান রাফি। আমার নাম মুস্তফা কামাল। আমিও নাটকে ছিলাম, আমি অভিনয় করতাম সিনেমা নাটকে। তো আমাকে দাঁড়িয়ে রেখে দিয়েছি এখন অনেক কিছু ইন্ডিয়ান আছে তাও। তো আমরা গ্রামে গান করি। তো আমরাও সাংস্কৃতিক অঙ্গনে আমরা সাংস্কৃতিক কর্মীদের সাথে আমরা আন্দোলন ছিলাম ধানমন্ডি রবীন্দ্র সভায়। ঠিক আছে, তাহলে আসি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। খুব ভালো লাগলো। ভালো থাকো, ভালো থাকো। ভালো কিছু আছে। দেশ থেকে ভালোবাসো, এটাই কথা, দেশ থেকে ভালো। আমরা সুন্দর বাংলাদেশ। আল্লাহ হাফেজ।